33 বছর ধরে যে মানুষটিকে পরিবার মৃত ভেবে জীবনের পাতা উল্টেছিল, তিনি হঠাৎ এক বিকেলে দরজায় এসে হাজির। সময় যেন থমকে গেল। দুই স্ত্রীর চোখে ঝরল কান্না, সন্তানদের বুক ভেসে গেল আবেগে বাবা বেঁচে আছে। এই বিশ্বাসটাই যেন অলৌকিক লেগেছিল সবার কাছে। কিন্তু ভাগ্য কখনো কখনো নির্মম সিনেমার মতো লেখা হয়। অপেক্ষার সেই শেষ দেখা হয়ে গেল সত্যিই শেষ দেখা। যে মানুষটিকে তারা ফিরে পেয়েছিল 3 দশক পর, তিনি মাত্র 1 মাস ঠাঁই পেলেন আপনজনের কোলে। তারপর চিরদিনের জন্য নিভে গেল মোবারক হোসেনের জীবন প্রদীপ। দুই স্ত্রীর ঝগড়ায় অভিমান করে 1992 সালে যে মানুষটি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, সেই মানুষটার ফিরে আসতে সময় লেগে গেল পুরো 3টা দশক। স্বজনরা দীর্ঘদিন খুঁজেছে। কেউ বলে তিনি হয়তো দূরে কোথাও কাজ করছেন, কেউ বলে সম্ভবত আর বেঁচে নেই। এমনকি পরিবার মৃত মনে করে পরশুরাম পৌরসভা থেকে মৃত্যু সনদ পর্যন্ত তুলে নিয়েছিল। 33 বছর পর বড় ছেলে জামাল উদ্দিন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রাজবাড়ী এলাকা থেকে খুঁজে পান বাবাকে। গত 8ই নভেম্বর বিকেলের আলো যখন ফিকে হয়ে আসছিল, ঠিক তখনই মোবারক হোসেন বাড়ির দরজার সামনে হাজির। দুই স্ত্রী আখি আক্তার আর আনোয়ারা বেগম আবেগে ভেঙে পড়লেন। সন্তানরা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। বাড়িতে কান্না, হাসি, শোরগোল, সব মিলিয়ে এক অদ্ভুত অজানা অনুভূতি। অনেকটা ভাঙা শরীর নিয়েই ফিরেছিলেন 85 বছরের ক্লান্ত বয়স। বার্ধক্য আর অসুস্থতা তাকে নিঃশব্দে খেয়ে ফেলেছিল প্রতিদিন। তবু পরিবার থেমে যায়নি। সন্তানেরা সেবা, শুশ্রূষা, ভালোবাসা সবকিছু ঢেলে দিয়েছিল হারানো বাবার প্রতি। তার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা আক্তারের চোখে তখন একটাই অনুভব, তিনি ফিরে এসেছেন। মৃত্যুর আগে অন্তত ভুল বুঝাবুঝি দূর করতে পেরেছি। কিন্তু কে জানতো এই ফিরে আসা ছিল মাত্র 30 দিনের অতিথি হওয়া। গত সোমবার বিকেলে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 85 বছরের বৃদ্ধ মোবারক হোসেন। যে বাড়ি থেকে অভিমানে বের হয়েছিলেন, সেখানেই চিরবিদায় নিলেন। গ্রামবাসীরা বলছেন, এ যেন ফেরার মাধ্যমে শান্তি খুঁজে নেয়া। যে মানুষটিকে হারিয়ে সবাই নীরবে কেঁদেছিল, সেই মানুষটাই ফিরে এসে আবার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। 33 বছরের অপেক্ষার শেষ ফল মাত্র 1 মাসের দেখা। একদিকে ফিরে পাওয়ার উচ্ছ্বাস, অন্যদিকে হারানোর বেদনা। এই গল্প আজ পরশুরামের মানুষের হৃদয়ে নতুন এক দাগ এঁকে দিয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।